হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। এই এপিসোডে থাকছে গ্রাফিক্স ডিজাইন নিয়ে একটা সুন্দর একটা আলোচনা, যেটা হচ্ছে মাহফিলের দাওয়াত কার্ড কিভাবে আপনি ডিজাইন করবেন। মাহফিলের দাওয়াত কার্ড শুধুমাত্র ইলাস্ট্রেটর ব্যবহার করে সুন্দর একটা ডিজাইন আপনারা দেখেছেন থাম্বনেইলে, সেই ডিজাইনটা কিভাবে তৈরি করবেন, কিভাবে ডিজাইনটা তৈরি করতে হবে, বিস্তারিত আলোচনা এই ভিডিওর মধ্যে আমি করেছি। আপনি যদি এই ভিডিওটি স্কিপ না করেন তাহলে আপনার অনেক উপকারে আসবে। গ্রাফিক্স ডিজাইনের কিছু ছোটোখাটো বিষয় যেগুলো অনেক উপকারে আসে, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করেছি বিস্তারিতভাবে। আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনার উপকার হবে। তো চলুন বন্ধুরা, দেরি কেন, শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা ইলাস্ট্রেটরে চলে আসলাম এবং দেখতে পাচ্ছি যে মোটামুটি কাজ একটা সাজায় রাখছি। তো এতটুকু সাজালেই হবে না, প্রথম থেকে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনাদের প্রথম ইলাস্ট্রেটরের ফেস এরকম থাকবে। তো ফাইল থেকে নিয়ে নিয়ে যাবেন, এখানে 9 ইঞ্চি দিবেন এবং এখানে 4 ইঞ্চি দিবেন। এখানে ইঞ্চির মাপ এখান থেকে দিয়ে নিতে পারবেন। আর যেহেতু আপনি প্রিন্ট করবেন, যেমন এই কার্ডটা যে বানাইতেছি এটা মাহফিল কার্ড, এই কার্ড বানানোর জন্য তো এটা প্রিন্ট করতে হবে, তার জন্য আর কি বানাচ্ছি। এই জন্য RGB দিব না, আমরা CMYK দিব, এটা প্রিন্টের জন্য। হাই রেজলিউশন আপনার দিয়ে রাখা ভালো, তবে 150 রেজলিউশনে আপনার করাটাই ভালো, মিডিয়ামে করাই ভালো, কম্পিউটার স্লো হবে না। তারপরে আমরা সব কিছু দেখতেছি ঠিকঠাক আছে, তারপরে ক্রিয়েটে ক্লিক করব। এর আগে একটা ছোট্ট একটা কথা বলি যে এখন যে কার্ডের যে মাপটা, এই মাপটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো না, অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো। যেহেতু একটা ভিডিও যদি করতে যায় অনেক লং টাইম হয়ে যায়, ভিডিও অনেক লম্বা হয়ে যায়, যার জন্য অনেক সময় দেখা যাচ্ছে একটা ভিডিও দেখতে দেখতে বোরিং ফিল হয়। যার কারণে কিছু বিষয় নির্ধারণ করে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে আলোচনা করব, যার কারণে সাইজের মাপটা অন্যভাবে আরেক ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো এই একটা মাপ আমরা নিয়ে নিলাম। তো এই মাপটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মাপটা আমি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য নিলাম, আমি মাপটা তৈরি করে রাখছি। যেমন এই মাপটা একই মাপ, হ্যাঁ, এখানে ট্যাব আছে, এগুলোর নাম ট্যাব। তো এই ট্যাবগুলো দেখতে পাচ্ছেন, এটা ফাঁকা একটা ট্যাব, এটা আমি করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন মোটামুটি যে আমি ডিজাইনগুলো তৈরি করব, সেটা কিভাবে তৈরি করব আপনাদের সাথে প্রথম থেকেই আলোচনা করব। তো সর্বপ্রথম যেটা আমাদের করার প্রয়োজন সেটা হচ্ছে যে এর ব্যাকগ্রাউন্ডটা আমি তৈরি করে নিতে পারি, অথবা একটা ছোট্ট ডিজাইন দিয়ে শুরু করতে পারি। তো ব্যাকগ্রাউন্ডের ডিজাইন আমি আপনাদের সাথে আলোচনা করব, খুব সুন্দরভাবে ডিটেলসে আলোচনা করব। তো স্বাভাবিকভাবে এই যে আপনাদেরকে এখান থেকে দেখাই, এই যে এই ডিজাইনটা আমরা প্রথমে তুলব। এই ডিজাইনটা কিভাবে তুলব আমি আপনাদের সাথে একদম বিস্তারিতভাবে আলোচনা করি, চলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ডিজাইনটা এখানে এইভাবে ছিল, মোটামুটি এরকম ডিজাইন। তো এই ডিজাইনটা কিভাবে করবেন দেখেন, এটা একদম সিম্পল একটা ডিজাইন। যেমন আমি একটা পেন টুল নিছি, এই পেন টুল নেওয়ার পরে আপনাদেরকে একদম খুব সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। আমি এটাকে সামনে রেখে আপনাদের সাথে তৈরি করব। দেখেন, এখানে একটা ক্লিক করব এবং এ বরাবর ক্লিক করলাম, এটা পেন টুল দিয়ে আমরা করতেছি। তারপরে একদম শিফট যদি ক্লিক করি তাহলে একদম সোজা দেখেন, এখানে আমার কিন্তু স্মার্ট গাইড দেখাইতেছে। এই জিনিসটা যদি না আসে তাহলে ভিউ যাবেন, ভিউ থেকে নিয়ে স্মার্ট গাইড আছে, স্মার্ট গাইডটা করে দেবেন। এই যে স্মার্ট গাইড, এটা করে দিলে অথবা Ctrl+U দিলে এই গাইডটা দেখাবে আপনাকে। যেমন এই যে গাইড দেখাইতেছে একটা বেগুনি কালারের, এটা দেখাইতেছে। এখানে ক্লিক করলাম এবং একটা করে ফেললাম, এটা একটা হয়ে গেল। আমরা রঙের ব্যাপারটা একটু পরে দিচ্ছি, তারপরে এটার কাজ করব। তো এটা দেখেন আমি সবগুলো আলাদা আলাদা করছি, যেমন আলাদা আলাদা, এটা একদম সহজভাবে করার চেষ্টা করছি, অত কঠিন কোনো কিছু না। এটা আপনি করতে পারেন এখান থেকে শেপ বিল্ডার টুলে গেলেন, এই যে পলিগন টুল থেকেও নিতে পারেন। পলিগন টুল নিলাম, এখানে টিপে ধরে রাখছি, হ্যাঁ, টিপে ধরে রাখে নিচে অ্যারো কি আছে না, ডাউন অ্যারো কি যদি ক্লিক করি তাহলে 3টা হয়ে গেল। দেখেন এরকম, আমি শিফট ক্লিক করে আমি এটা ছেড়ে দিলাম। তারপরে এটা আমি এখানে রোটেট করে দিব। তো এই রোটেটটা করব এইভাবে যে এর সাথে যেন মিলে থাকে। তো আমি এই দুইটা সবগুলো একসাথে আমি সাদা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই, দেখতে সুবিধা হবে, ভালো লাগবে। তো এটা একটু ছোট করব,
এবং এটাকে রাউন্ড করি, এটার সাথে মিলাই রাখলাম। যদি এই যে যেমন এটা মিলাইতে খুব অসুবিধা হবে, তো এখান থেকে সিলেকশন টুল নিলে, হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন টুল যদি নেন তাহলে এখান থেকে যদি ক্লিক করেন, শুধু একটা ক্লিক করে এটার সাথে লাগিয়ে দিতে পারবেন, ব্যাস হয়ে গেল। আর এটা একদম সিম্পল একটা ডিজাইন, এটা করা কোনো ব্যাপারই না আপনাদের কাছে, আমি জানি। এটা এখান থেকে রেক্টাঙ্গুল টুল নিলাম, এইভাবে একটা টুল নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সিলেকশন টুল নিব এবং এটা হালকা একটু এদিক করে দিব। এটা এটার সাথে মিলালে বুঝতে পারবেন। এটা আর একটু বড় করি, এতটুকু করি এবং এটার সাথে এটা এই কোণাটা মিলাইলাম। এটার রংটা একটু ভিন্ন করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এটা কোণাটা এর সাথে মিলাই নিলাম, এটা একদম মিলানোর চেষ্টা, যতটুকু মিলানোর কাজ করা যায় আর কি। যত জুম করবেন তত ক্লিয়ার দেখতে পাবেন যে কতটুকু মিলছে, তো মিলাই কাজ করবেন আর কি। তারপরে হচ্ছে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এটা বরাবর এই যে এটা এখানে রেখে দিলাম। এই কাজ আমাদের মোটামুটি শেষ। এটা এবার একটু, এটা ডাইরেক্ট সিলেকশন টুল একটা সিলেক্ট করে, একটা কর্নার সিলেক্ট করে এটা নিচে নামিয়ে দিলাম। এই যে ডিজাইনটা কিন্তু এটা হয়ে গেছে। এটা অত কঠিন কোনো কিছু না। এবার এই রঙের ব্যাপারটা বলি। এই রঙের ব্যাপারটা আমি করেছি কি, এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট। তো এই গ্রেডিয়েন্ট যদি এখানে না পান তাহলে উইন্ডোজে ক্লিক করলে গ্রেডিয়েন্ট এখানে পেয়ে যাবেন। এই যে গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন। তো এই গ্রেডিয়েন্ট আমি এখানে ক্লিক করছি, এটা সিলেক্ট রাখা অবস্থায়। তারপরে এটাতে এই গ্রিন কালারটা আমি দিয়ে দিছি। গ্রিন কালারটা দেওয়ার পরে এই পাশে আবার আরেকটা কালার দিছি, সেটা হচ্ছে এই কালারটা দিছি আমি। এটা দেওয়ার পরে মোটামুটি একটা কালার চলে আসছে। এই পাশে যে এই টুলটা দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টুল, এই গ্রেডিয়েন্ট টুলটা আমি শুধু উল্টা দিক থেকে টেনে দিছি এইভাবে, হালকা করে। দেখেন মোটামুটি একই, প্রত্যেকবারই যে একই হবে তা না, তবে মোটামুটি মিল আছে। আমি এইভাবেই কাজগুলো করছি। তারপরে কি করব, এই যে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে এই যে আইড্রপ টুল দেখতেছেন, এই আইড্রপ এখান থেকে আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে এটা নিয়ে নিছে। আর এটার রং তো স্বাভাবিক, একদম সিম্পল রং। এখান থেকে আমি এটা দিয়ে দিছি, আপনি দেখতে পারতেছেন। এখান থেকে এটা দিয়ে দিলাম। তো এবার আমরা এগুলা ডিলিট করে দিই, যেহেতু আমাদের ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আমাদের ডিজাইন এটা মোটামুটি লাইনে চলে আসছে, আমরা এখানে রেখে দিলাম। এখন আমাদের যে ডিজাইনটা করা প্রয়োজন সেটা হচ্ছে এই যে এতটুকু। আগে আমরা স্ট্রাকচার তৈরি করে নিই, তারপরে ডিজাইন অটোমেটিক ডিজাইন হতে থাকবে। তো এই ডিজাইনটা করার জন্য কি করতে পারি আমরা, এই যে আমি এখানে অলরেডি এখানে করে রেখেছি। তো এটার মতনই করব ডিজাইনটা। কিভাবে করব চলেন দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন যে সকল ডিজাইন আছে। ডিজাইনের নিচে আবার একটু মানে 3D টাইপের একটা দেখা যাচ্ছে যে শেপ দেওয়া আছে। নিচে নিচে একটু ড্রপ শ্যাডো দেওয়া আছে, যেটা অনেক সুন্দর লাগতেছে। এটাও কিভাবে করা যায় সব কিছু আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম এখানে এই যে ইলিপস টুল নিয়ে নিলাম, ছোট করেই নেই। এই রংটা দিয়ে নিলাম, এই রংটা এখান থেকে দিয়ে নিব। তারপরে এই যে এই কালারটা দেখতে পাচ্ছেন, এটার কোনো কিছুই আমি করি নাই, শুধুমাত্র এটা কি করছি, এখান থেকে Ctrl+C দিয়ে কপি করছি এবং Ctrl+F দিয়ে ওইখানে পেস্ট করে দিছি, দিয়ে এটা ছোট করে দিছি, এতটুকু ছোট করে দিছি। যেমন এটার রং যদি আমি চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন। এই এখন এই রংটা যদি আপনি না পান তাহলে আইড্রপ থেকে ওই আগের রংটা নিয়ে নিতে পারি আমি, ওই একই রকমই রং। তো এটা করার পরে এই যে মাঝখানের যেটা, ওটা ঠিক একইভাবে আবার Ctrl+C দিয়ে কপি করে Ctrl+F দিয়ে পেস্ট করে দিছি, এটা শুধু ছোট করে দিছি। এই এটা রংটা এবার এখান থেকে চেঞ্জ করে দিছি, এতটুকু দেখেন হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন ঠিক একইভাবে এই যে এই দুইটা আমি এখান থেকে কপি করে নিয়ে শিফট ধরে ওয়াল্ট চেপে ধরে কপি করছি, তারপরে এখানে এটা নিয়ে এই জায়গায় লাগায় রাখছি। আর এটার রংটা শুধু চেঞ্জ করে দিছি, এটা রংটা এখান থেকে হোয়াইট কালার করে দিছি। আর এই যে এই রংটা দেখতে পাচ্ছেন, এটা গ্রেডিয়েন্ট করা হয়েছে। এই গ্রেডিয়েন্টটা কীভাবে করছি চলেন আমরা জেনে নিই। তো এই গ্রেডিয়েন্টটা আমরা এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখান থেকে গ্রেডিয়েন্টে গেছি,
গ্রেডিয়েন্টে যাওয়ার পরে শুধুমাত্র এই পাশে সাদা দিয়ে দিছি, এটাতে ডাবল ক্লিক করলে সাদা দেওয়া যায়, সাদা একটা ক্লিক করছি, সাদা রং দিয়েছি, আর এই পাশে হলো হালকা গ্রিন দিছি। এখন মোটামুটি এটা দেখা যেতেছে। এইখানে অপশন আছে, দেখেন আপনি টাইপ, এখানে অপশন আছে, এখানে যদি আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে দিই তাহলে এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এখন খুবই সিম্পল, কোনো এত কঠিন কোনো কাজই না। তারপর এই দুইটা আমি নতুন করে আবার কপি করে এই দিকে নিয়ে আসছি, এটা ছোট করে দিছি হালকা একটু, এবং এটার মাঝখানের কালারটা এখান থেকে সলিড কালারটা দিয়ে দিছি, এখান থেকে সলিড কালার, এটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এটা আর একটু ছোট করে দিই, এটা যেহেতু এর ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, এই এরপরে হচ্ছে এটা গ্রুপ করে নিতে পারি আমরা, গ্রুপ করলে ভালো হয়। তারপরে এখানে এটা দিয়ে দিতে পারি এইভাবে। এখন হচ্ছে যে এই শ্যাডোটা, ড্রপ শ্যাডোটা কীভাবে দিলাম, এই ড্রপ শ্যাডোটা আমি এই গ্রুপের উপরে এটা সিলেক্ট করে আমি যদি ইফেক্টে যাই, ইফেক্টে যাওয়ার পরে এখানে দেখছি স্টাইলাইজ, তো স্টাইলাইজে যাওয়ার পরে ড্রপ শ্যাডো এখানে দেখাচ্ছে, এই ড্রপ শ্যাডো এখান থেকে আমরা দিয়ে নিতে পারবো। এখন দেখেন, এখন ইঞ্চি টাইপ দেখা দিচ্ছে এটা। হ্যাঁ, তো এই ইঞ্চিতে যদি আমরা ইফেক্ট দিতে যাই অনেক সময় অনেক কঠিন হয়ে যায়, ইঞ্চির মাপটা বোঝা যায় না, বড় বড় জিনিস ধরে, ছোট ছোট জিনিস ধরে না। তো আমি কন্ট্রোল আর ক্লিক করে আমি রুলার নিয়ে আসলাম, এই যে রুলার, এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে পিক্সেল সেটিং করে দেবো। পিক্সেল দেওয়ার পর আমরা যদি এবার ইফেক্টে যাই তাহলে দেখবেন এটা পিক্সেল আকারে আসবে। এখন আমি খুব সুন্দর করে এটাকে মডিফাই করতে পারবো। একটু শ্যাডোটা একটু ইয়ে করে দিলাম, ব্লারটা একটু বাড়াই দিলাম, ওই দেখেন আগের মতন দেখা যাচ্ছে। আর এটা একটু বাড়াই দিই, তাহলে দেখতে ভালো লাগবে। মোটামুটি একটা লাইনে চলে আসছে। তো এটা কত দূর ছিল, হালকা একটু আপনারা দেখবেন যে এতটুকুর মধ্যে আমরা ডিজাইনটা রাখবো, এই যে এইভাবে। তো আমাদের মোটামুটি ডিজাইন তোলা হয়ে গেছে। এখন এই ডিজাইনটা আমরা কোথায় পেলাম, এই যে এই ডিজাইনটা, এখন এই ডিজাইনটা আমি আলাদা করে রাখছি। এই ডিজাইনে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো যে এই ডিজাইনগুলো কিভাবে আসলে করা হয়। এগুলো অনলাইনে অহরহ পাওয়া যায়, অনলাইনে অনেক পাওয়া যায়। তো এগুলা আপনারা চাইলে খুঁজলে অনেক পাবেন। তো আমি এখানে এটা সেটিং করে দিব, খুব আরেকটু ছোট করে দিব, এটা এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে এটা কিভাবে করছি, এটা একই সিস্টেম, ওই কালারটা গ্রেডিয়েন্ট কালার দিছি। আর এটা মূলত রেক্টাঙ্গল দেখতে পাচ্ছেন, এই রেক্টাঙ্গল থেকেই নিয়ে আসছি, এই রেক্টাঙ্গল থেকেই এটা শুধুমাত্র ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু বাঁকা করে দিছি। আর এই বাঁকাটা করছি হলো এইখান থেকে, আর রংটা আমি এখান থেকে আইড্রপ থেকে নিয়ে নিচ্ছি। এখানে ওর রংটা ওইভাবে দেয়া নাই, এটা নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি আইড্রপ থেকে রং নিয়ে নিই, এই যে মোটামুটি হয়ে গেছে। তো এইভাবেই আপনারা রং করে নিতে পারবেন। আর হচ্ছে এটা একটু ছোট করে নিই, আর ডিজাইনটা একটু নিচে ফেলে দেবো। এই ডিজাইনটা দেখেন এটার উপরে উঠে গেছে, তো এটা উপরের থেকে নিচে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, কন্ট্রোল এবং সেকেন্ড ব্রেকেট ক্লিক করলে নিচে চলে যাবে। তারপরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটার মাপ দিয়ে এই পর্যন্ত করে দেবে যে এটার। আর যেহেতু এটা আর একটু উঁচা করব, আমরা এই বরাবর রাখবো। অনেক সময় সোজা বুঝতে না পারলে মানে মানে অ্যালাইন যদি ঠিক না থাকে তাহলে অ্যালাইন ঠিক করার জন্য এখান থেকে আমরা রুলার থেকে এখানে ছোট্ট ইয়া নিয়ে আসতে পারবো। এটার নাম হচ্ছে গাইড বলে অনেক সময়। তো এটাকে আমরা এখান থেকে দিয়ে দিলে গাইড আকারে কাজ করতে পারবো। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এবার দেখব কোথায় আছে, এই দিয়ে দিলাম, ব্যাস আমাদের ডিজাইনটা মোটামুটি হাতে চলে আসছে। এখন এই যে এতটুকু ফাঁকা আছে যেটা, আমরা যদি এই দুটো একসাথে সিলেক্ট করি, শিফট ক্লিক করে, এই ব্যাস হয়ে গেছে আমাদের ডিজাইন মোটামুটি তোলা হয়ে গেছে। এখন এই যে এই ডিজাইনটা কীভাবে করছি, এটা মূলত টাইপোগ্রাফি। আপনারা জানেন অনেক সময় যেহেতু আপনি ডিজাইন দেখতেছেন,
অবশ্যই টাইপোগ্রাফি সম্পর্কে আপনার ধারণা আছে, আর যদি ধারণা না থেকে থাকে আপনি ইউটিউবে সার্চ করলে টাইপোগ্রাফি অনেক পেয়ে যাবেন। এগুলো মূলত টাইপোগ্রাফি করা হয়েছে। আজকে এই ভিডিওতে টাইপোগ্রাফি নিয়ে কোনো আলোচনা করব না, যেহেতু শুধুমাত্র এই মাহফিল কার্ড নিয়ে আলোচনা করতেছি। তো টাইপোগ্রাফি নিয়ে অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা হবে। এটা উপরে দিয়ে দিলাম একদম, এটা সবার তলে ছিল, হ্যাঁ এটা সবার নিচে ছিল, দেখতে পাওয়া যাচ্ছিল না। তো আমি সবার উপরে আনার জন্য কি করলাম, কন্ট্রোল শিফট এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করলে আমার উপরে চলে আসছে। তো এটা এখান থেকে এটা দিয়ে দিব। এটা দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের ডিজাইন ঠিক হয়ে গেছে। আর এই লেখাগুলো তো লিখতে পারবেন, লেখার জন্য তো কোনো অসুবিধা নেই, কিন্তু নিচে আরেকটা দেখা যাচ্ছে যে নিচে এটা কিভাবে নিলাম। তো এটা নিচে নেওয়ার জন্য আমি ছোট্ট করে দেখাই যে এটা কপি করে নিই। এই যে দেখেন এর নিচে কোনো কিছু নাই, হ্যাঁ। তো এটা আমরা কি করছি, এটা সিলেক্ট করার পরে এইখান থেকে অবজেক্টে যাওয়ার পরে পাথ থেকে অফসেট পাথের পরে এখান থেকে হালকা একটু এটা বাড়াই দিয়ে অল্প একটু এতটুকু বাড়াই দিছি। বাড়াই দেওয়ার পরে এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এটা সবার নিচে দিয়ে দেবো। এটা আগে কালার চেঞ্জ করে নিয়ে কালো দিয়ে দিই, দেখুন সবার নিচে চলে গেছে এটা, হ্যাঁ। তো এই জিনিসটা এইভাবে করতে গেলে আরেকটা ঘটনা ঘটে, এখান থেকে যখন অফসেট পাথ করে নেবেন সাথে সাথে এখান থেকে পাথ ফাইন্ডার থেকে নিয়ে এখানে ইউনাইট করে নিতে হবে। ইউনাইট করে একদম সবার নিচে এটা দিয়ে দিতে হবে। যেমন এটা কাট করে নিলাম কন্ট্রোল এক্স দিয়ে, তারপরে একদম সবার নিচে দিয়ে দিব, এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল এফ দিয়ে। পেস্ট করে দেওয়ার পরে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিলে সবার নিচে চলে যাবে। তারপরে এটার কালারটা চেঞ্জ করে দেবো, এই যে এখন সুন্দর লাগবে, হ্যাঁ। এটা গ্রুপ করে নিলাম, তাহলে একসাথে হয়ে থাকবে। মূলত এই কাজটা এভাবে করা হয়েছে। আরেকভাবে করা যায়, সেটা হলো স্ট্রোক থেকে করা যায়। স্ট্রোকটা বাড়াই দিলে হয়ে যায়। অনেক সময় স্ট্রোকে অনেক ক্ষতি করে বা ভালো কিছু বোঝা যায় না, এটা ডিলিট করে দিই। এটা সুন্দর লাগতেছে, এটা রেখে দিলাম। তো আমরা এটা নিয়ে চলে যাই, কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে লাগাই দিলাম। আর লেখাগুলো যেহেতু লিখে রাখছি মানে কাজের সুবিধার্থে, এগুলো লিখতে গেলে অনেক সময় লাগবে, যার কারণে আগের লেখাগুলোই কপি করে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে আসলে ডিজাইনগুলো করে কীভাবে, এই জিনিসটা আপনারা একটু বুঝেন। আর এই যে এই জিনিসগুলো মূলত ডিজাইন করতে আলাদা একটা সময় লাগছে, প্রচুর সময় লাগছে, এটাতে প্রচুর সময় ব্যয় হয়েছে। আপনারা বুঝবেন এগুলো ডিজাইন অনেক সময় পাওয়া যায় মান্ডালা ডিজাইন হিসাবে। এগুলো ডিজাইনের নাম মান্ডালা ডিজাইন বলে অনেক সময়। তো এটা কিভাবে ছিল দেখি আমরা একটু, এইভাবে ছিল। তো এটা এভাবে এখানে রেখে দিই। আর এই যে এই ডিজাইনগুলো কীভাবে পাবেন, এই ডিজাইনগুলো যদি ইন্টারনেটে সার্চ করেন, আপনাদেরকে হালকা একটু দেখাবো। পিএনজি ট্রি নামে এই সাইট, এই পিএনজি ট্রিতে যদি আপনারা যান, পিএনজি ট্রি লিখে যদি সার্চ করেন, এখানে আপনি প্রত্যেক দিন 3টা করে ফ্রি ডাউনলোড করতে পারবেন। এখানে অবশ্য লগ ইন করে নিতে হবে। তো এগুলো সার্চ করলে এখানে পাওয়া যায়, এই পিএনজি ট্রি এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে আপনি যদি সার্চ করেন, সার্চ করলে অনেক পাওয়া যায়। এগুলা লেবেল নামে সার্চ করতে হয়, লেবেল নামে সার্চ করলে পাওয়া যায়। তো এটা ওইখান থেকে নিয়ে আসছি, তারপরে এর উপরে ওই যে লেখাগুলো লিখে দিছি এবং তারপরে এটা দুইটা সবগুলো মিলে একসাথে গ্রুপ করে দিছি। গ্রুপ করে দিলাম, তারপরে এই তো এই ডিজাইনটা হয়েছে। এটা উপরে নিয়ে চলে আসলাম, এখানে রেখে দিই। আর অন্য কোনো লেখা আছে কি না এই জায়গায়, আর কোনো লেখা নেই। মোটামুটিভাবে আমাদের ডিজাইন হাতের কাছে চলে আসছে। এটা আমরা ডিলিট করে দিই। আমাদের মোটামুটি ডিজাইনটা আগায় চলে আসছে। আর এই যে এই ডিজাইনটা কীভাবে করছি, এই ডিজাইনটা আপনারা জানেন রেক্টেঙ্গল টুল থেকেই নিছি। এখান থেকে রেক্টেঙ্গল টুল দিয়েই করা। যেমন এটা শুধুমাত্র একটা কোণা শুধু সিলেক্ট করে, একটা কোণা শুধু এই দেখেন সিলেক্ট যদি না হয় শুধুমাত্র একটা কোণা, তাহলে চতুর্দিকে আপনার রাউন্ড হয়ে যাবে। আর যদি একটা ক্লিক করেন তাহলে শুধুমাত্র একটাতে হবে। তো আমি এইভাবেই করছি রেক্টেঙ্গল টুল থেকে নিয়ে। আমি
আপনাদের সময় নষ্ট করব না। তো এটা এইভাবে এখান থেকে মিলিয়ে নিলে হবে। আর এটা ডিলিট করে দিই, এটার কোনো প্রয়োজন নেই আমাদের। এটা করে নিছি। আর এটার নিচে যে দেখেন শ্যাডো যে দেখা যাইতেছে, এই শ্যাডোটা দিছি হলো মূলত এখান থেকে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। এই ড্রপ শ্যাডো দিলে এই ড্রপ শ্যাডোটা আসবে। যেহেতু আমি ড্রপ শ্যাডো দিয়ে রাখছি তার জন্য আর ওকে করলাম না। তো এই ড্রপ শ্যাডোটা এইভাবেই দিয়ে নেবেন। আর এই যে এই ফুলগুলা যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন, এই ফুলগুলা পাওয়া যায়। হ্যাঁ, গ্রাফিক্স লিখে অথবা গ্রাফিক্স ফুল লিখলে এই ফুলগুলো পাওয়া যায়। তারপরে এই লেখাগুলো কিভাবে লিখবেন এতটুকু তো আর জানাই দিতে হবে না। লেখাগুলো আপনি অ্যালাইন আকারে সাজিয়ে নেবেন। আমি সাজিয়ে নিচ্ছি এটা। তো বন্ধুরা আমরা সাজায় নিলাম। এবার হচ্ছে যে এই যে মার্কাজুল ফিকরি বাদ দেওয়া, এই লেখাটার নিচে আরেকটা দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা মানে ফোকাস দিতেছে, যেটাকে যদি কালারের মধ্যে থাকে তাহলে ফুটানোর জন্য এই ট্রিক্সটা খাটাইতে হয়। তাহলে এই ট্রিক্সটা কীভাবে খাটাইছি আপনাদেরকে একটু দেখাই। এটা আমি কপি করে নিই, তারপরে এটা আনগ্রুপ করতেছি। আচ্ছা, এই লেখা থেকে দেখায়, ওটা ভেঙে গেছে। এই লেখা থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সাধারণত এই লেখাটা এখন টেক্সট আকারে আছে। তো এই লেখাটা টেক্সটটা ভাঙার জন্য, ক্রিয়েট আউটলাইন করার জন্য এখান থেকে রাইট বাটনে ক্লিক করলে এই যে ক্রিয়েট আউটলাইন, হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করা যায়। ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। বাস এটা করে নিলাম। এটা করে নেওয়ার পরে আরেকটা কাজ হচ্ছে, এবার আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে পাথ, অফসেট পাথের পরে একটু বেশি করে নিব এবং এটা রাউন্ড দিয়ে দিব। এটা মেটার থাকবে যে এরকম উঁচা নিচা থাকবে, এরকম না করে আমরা রাউন্ড দিয়ে নিব। 4 থাকলে সবচেয়ে ভালো হয় যে কোনো ইয়াতে। আর যত ছোট থাকবে এটা তত বেশি দিতে হবে, পিক্সেল তত বেশি দিতে হবে, লেখা যেহেতু অনেক ছোট এই জন্যে। তো ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখান থেকে আমি করে নিব পাথফাইন্ডার থেকে। তো আমরা যখন অফসেট পাথ করে নিব, এখানে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে নিব। ইউনাইট করে নেওয়ার পরে এটা কাট করে নিব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেব। কাট করে নেওয়ার পরে তারপরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব এবং এটার কালারটা চেঞ্জ করে দিব, হোয়াইট কালার করে দিব। এটা সবার নিচে নিয়ে চলে যাব। তারপরে উপরে যেটা আছে, এখন উপরেরটা লাল কালার করে দিলাম। হ্যাঁ, উপরেরটা লাল কালার করে দিয়েছি। আর নিচেরটা তো রয়ে গেছে। এবার দেখি এটা নিচেরটা, যেমন এই যে নিচেরটা ক্লিক করছি দেখে সাদা দেখাচ্ছে এখানে, আর যদি উপরেরটা ক্লিক করি এখানে লাল দেখাবে। তো আমি নিচেরটা ধরতে পারছি, সাদা দেখাচ্ছে। এই অবস্থাতে আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে ব্লার থেকে গেসিয়ন ব্লারে যাব এবং দেখতে পাচ্ছেন 4.5 দেওয়া আছে। তো এটা ওকে করে দিলেই ব্যাস এই যে এরকম হয়ে গেল। এখন এটা বড় করে দিলেই হয়ে গেল। তো আমি এইভাবেই করে নিছি, আপনারা এইভাবে চাইলে করে নিতে পারেন। তো এটা সময়ের জন্য আপনাদেরকে টাইপিং করতেছি না, টাইপিং যেহেতু আগে করা ছিল খুব ভালো হলো। এখন বসে দিলাম। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের পালা। এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে তৈরি করলাম, যেমন এখানে ক্যালিগ্রাফি দেখাচ্ছে হালকা হালকা, তারপর উপরে ব্যাকগ্রাউন্ড। আর এই ব্যাকগ্রাউন্ড বা পাইলামই কোথায় দেখেন। এবার ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করতে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড, এটা শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড আমি গুগল থেকে এটা কপি করে নিয়ে আসছি। আমি আপনাদেরকে দেখালে বুঝবেন। এই যে দেখেন, আমি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করছি, আর এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি পাইছি। এখান থেকে শুধুমাত্র রাইট বাটনে ক্লিক করছি। রাইট বাটনে ক্লিক করার পরে কপি ইমেজ থেকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে ডাইরেক্ট পেস্ট করে দিছি কন্ট্রোল ভি দিয়ে। ওই দেখেন, এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর এই ব্যাকগ্রাউন্ডটা এটার উপরে দিয়ে দিছি। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা এটার উপরে। আর এই ব্যাকগ্রাউন্ডটা আমি কীভাবে নিয়ে আসছি, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি হলো ক্যালিগ্রাফি যে আপনার ইয়াতে গুগলে আমি ক্যালিগ্রাফি লিখে সার্চ করছি। ক্যালিগ্রাফি লিখে সার্চ করলে
ক্যালিগ্রাফি লিখে সার্চ করার পরে ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পরে অসংখ্য ক্যালিগ্রাফি আপনি পেয়ে যাবেন। তো আমি এর ভিতর থেকেই নিয়ে নিছি। এখন ওটা খুঁজে পাওয়া খুবই মুশকিল, তার জন্য আমি অলরেডি ওটা রেখে দিছি। এখন কি করব, এই ইমেজটার দেখেন অপাসিটিটা প্রথমে 100ই থাকবে, প্রথমে 100ই থাকবে। তো এই অপাসিটিটা আমি এটার সাথে মিলিয়ে নিছি, মিলিয়ে নেওয়ার পরে এটার অপাসিটিটা কমাই দিছি। যেমন আমি যদি আপনাকে একদম কমাই দিই তারপরে বুঝতে পারবেন। অপাসিটিটা কমাই দিছি 80, এটা দেখা যাচ্ছে, পাতাগুলোও দেখা যাচ্ছে। কিন্তু আমি যেহেতু একদম খুব সুন্দর এরকম হালকা পাতলা বোঝা যাচ্ছে, আবার ডিজাইনটাও বোঝা যাচ্ছে, তো আপনার একটু এখানে মিলাই নিতে হবে অপাসিটির ব্যাপারটা। আমি 97 দিয়ে রাখছিলাম, এটাতে মিলাইছি খুব সুন্দর। যেগুলো সাদার নিচে ক্যালিগ্রাফিগুলো দেখা যাচ্ছে, অন্য ডিজাইনগুলো দেখা যাচ্ছে না। তো এইভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করছি এবং এইখানে এই দুইটা আমি গ্রুপ করে নিছি Ctrl+G দিয়ে। তারপরে এটা এই যে হয়ে গেছে আমাদের মূল ডিজাইন যেটা ছিল। দেখেন এখন আমাদের ডিজাইনটা হয়ে গেছে। Ctrl+0 দিলে পুরোপুরিভাবে পর্দাটা দেখাবে। এখন দেখেন আমাদের এই ডিজাইনটা আমরা করে ফেলতে পারছি আলহামদুলিল্লাহ। তো এইভাবে যদি আপনারা ডিজাইন করেন, বা যে কোনো জিনিসেরই ধৈর্য ধরতে হবে, যে কোনো জিনিস ধৈর্য ধরলে অবশ্যই ধৈর্যের ফল মিষ্টি হবে। তো ধৈর্য ধরে আপনাকে শিখতে হবে এবং ধৈর্য ধরে একটা কাজ করলে ওই কাজের সফলতা আপনি পাবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।